যারা এই বাচ্চাদেরকে টেক কেয়ার করেন, দেখাশোনা করেন, তারাই সবচেয়ে বড় ডাক্তার এই বাচ্চাদের। তারাই সবচেয়ে ভালো করে বুঝবেন এর কি চাইছে, কি দরকার, কি না দরকার, সেগুলো সবকিছুই ওনারা ভালো বুঝবেন। আর যেহেতু এদের ভিতরে মানে মানসিক এবং শারীরিক দুদিকের বৃদ্ধিটা কম হয়, গ্রোথটা কম হয়, খুব শান্টেড গ্রোথ হয়, তার জন্য এরা অনেক কিছু অসুখে ভোগে। জন্মগত অসুখ কিছু থাকে, কিছু অ্যাকোয়ার্ড ডিজিজ থাকে। অতএব সেই সব অসুখগুলো যখন যেরকম হয় তার সেরকম চিকিৎসা করতে হয়। এদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য বহু রকমের চেষ্টা চরিত্র করে আজকে এদের গড় আয়ু অনেকটা বাড়ানো হয়েছে। আগে কিন্তু এত গড় আয়ু, এদের আয়ু ছিল 25-30 বছর পর্যন্ত, এখন সেটা 60 থেকে 70 বছর পর্যন্ত এদের লংজিভিটি হয়ে গেছে, লাইফ স্প্যান হয়ে গেছে। কেন না, এই যে হসপিটালিটি, এই যে ধরুন লালন পালন বা বিভিন্ন রকমের থেরাপি দেওয়া হয়, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, ফিডিং থেরাপি, অনেক রকমের থেরাপি আছে আর কি। এইগুলো দিয়ে এদেরকে যত্নে রাখা হয়, তাতে করে এরা অনেকটা ডেভেলপ হয়ে যায়। 2 নম্বর হচ্ছে গিয়ে যেহেতু এদের মানসিক এবং শারীরিক বৃদ্ধিটা স্বাভাবিক নয়, কম, তাই এদের একটু বুদ্ধি, বিবেক, একটু বিবেচনা, এই ক্ষমতাগুলো একটু কম থাকে। হাসছে তো হাসছে, কাঁদছে তো কাঁদছে, বসে আছে তো বসে আছে, এই যে সেন্স, এইগুলো একটু ওদের অভাব হয় আর কি। একটা 8-9 বছর 10 বছরের বাচ্চার যতটা ব্রেনের ডেভেলপমেন্ট হয়েছে, যতটা তার বুদ্ধি, বিবেক, বিবেচনা রয়েছে আর কি, তার আইকিউ যতটা প্রখর, কিন্তু একটা পূর্ণবয়স্ক এরকম ডাউন সিনড্রোম পেশেন্টের অতটা হয় না, আর কিছু কম হয়। তো যাই হোক, আমরা তো আর এর বেশি কিছু করতে পারবো না। এদেরকে যতটা পারবো আমরা সযত্নে লালন পালন